আমরা পারছি হারাম শুনিতে পাইতে দেখছো মাছ থামো যাইও না আর পারবা না মনু আর পারবা না। সো চলে আসলাম পায়রা নদীতে। পায়রা নদীর মাঝখানে আসি এবং এখানে কিন্তু মোটামুটি অনেকগুলো নৌকা, মোটামুটি বেশ বড় একটা জেলে বহর এবং তারা সবাই অপেক্ষায় আছে জাল মারার জন্য। বেসিক্যালি জালটা ওনাদের কাছে জোয়ার বাটার সাথে তাল মিলিয়ে মারতে হয়, মানে ওনাদের একটা নির্দিষ্ট গুণ আছে, সেই গুণ অনুযায়ী কিন্তু জালগুলো মারে। তো এখানে হচ্ছে না যারা আছে সবাই অপেক্ষায় আছে, যখন প্রপার টাইম হবে তখন একের পর একজন হচ্ছে একের মানে পিছনে সিরিয়াল অনুযায়ী হচ্ছে জাল মারবে। এবং ওনাদের বর্তমানে যে জাল যা ধরে ওনারা সেটা হচ্ছে ইলিশ মাছ, পায়রা নদীর সেই বিখ্যাত ইলিশ। এই জেলে ভাইরাই কিন্তু দিন রাত হাড় ভাঙ্গা পরিশ্রম করে ধরে থাকে এবং সেই মাছগুলোই কিন্তু আমরা বিভিন্ন সময়ে মজা করে খাই। তো দর্শক, আমরা চলে আসলাম এত বড় একটা জেলে বহরের কাছে। জেলে ভাইরা মাছ ধরবে, আমরা হচ্ছে সেই মাছ ধরা দেখবো এবং আপনাদেরকেও দেখানোর চেষ্টা করব। সবাই সাথেই থাকুন, দেখতে থাকুন। ইলিশ মাছ ধরাটা হচ্ছে ওনাদের কাছে একটা উৎসবের মতন, যে কারণে বাড়িতে ছেলে বুড়ো যারা আছে সবাই চলে আসছে। এই যে একটা বোটে কি পরিমাণ লোক, এখানে মুরব্বী আছে। মুরব্বী সালাম আলাইকুম, কেমন আছেন? কি অবস্থা? কতক্ষণ লাগবে আমাদের জাল মারতে? আর এখন আধা ঘন্টা। জাল মানে জাল নদীতে ফালানোর পরে কতক্ষণ ওয়েট করবো? 2-2.5 ঘন্টা। আপনারা কি মানে দিনে একবারই মারেন জাল? ও, ওই দিকের ওরা হচ্ছে বেশি মারে না? জ্বরের এক খাও, আবার বাটায় মারেন না? আবার রাত্রে জ্বরে। আচ্ছা আচ্ছা, মোটামুটি সবাই অপেক্ষায় আছে কখন সময় হবে। আর কতক্ষণ? আমাদের আধা ঘন্টার ভিতরে হয়ে যাবে না জাল মারা? ওকে, ওনারা হচ্ছে জাল মারবে, মাছ ধরবে এবং সেই মাছ ধরা দেখবো আমরা। কি জীবিত ইলিশ দেখাইতে পারবেন না? জেতা ইলিশ ইনশাল্লাহ ইনশাল্লাহ। এরা কি আপনারা কারা? হ্যাঁ, এরাও জানলে? আপনারা কি জানলিয়া? স্কুল কলেজ বন্ধ মনে হয় না? আয় 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 বুড়োর দিদি আইফর আইফর এই মাছ দিয়ে পাইছে। আয় আচ্ছালা আওয়া কি দি জেতাই খাইছে খাইছে জেতা 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 এই জেতাই এই জেতা ইলশিয়া ওকে ও দিয়া নো জেতা দর্শলি কত কোনে? আয় আরে বেটা বড় মাছ খুইয়া এইদের দর্শু আরামজাদারা মাছটা চিনে কত বড় জার কুল দিয়ে বড় মাছ আইবে হের জন্য 50টা বাজেট হের মানে হে পুরস্কার পাইবে রুবেলের পক্ষ থেকে। আমার পক্ষ থেকে 50টা দিন পুরস্কার। হ্যাঁ আইফরিস 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 আছে জাতা 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 ইলিশ চাইলিছি কোহান যে মাথাটা দিয়ে ওড়ে হেই বিনি। হ্যাঁ হয় দরিস 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 আল্লাহ 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 বেটা তোরা জালতাম জালতাম ধর 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 আমরা পারছি হারাম শুনিতে পাইতে দেখছো মাছ থামো যাইও না আর পারবা না মনু আর পারবা না আর পারবা না। লাফাই গাঙ্গে পরে মরা মাছ কি কও দেখছো না পড়বে না ধরছি পড়বে কমবে দেখ দি লাল বেড়া তোরা মাছ সারিয়ে দাও খালি হেকাল একটাই গাও দিয়ে গেছে এটা গাও দিয়ে দেন কেমবে। হ্যাঁ দেখছো এ মাছটা যে এত জিয়ে না রক্ত বেরিয়ে গেলে আর মরে যাবে মাছটা জিয়েই রাখবো শালা রে ইসি দিবি। হ্যাঁ ইলিশ মাছ, ইলিশ মাছ কারে কয় ধরছেন তাহলে শেষ মাছ? হ্যাঁ শেষ মাছ ধরছি মানে এক কালে জীবিত ইলিশ মাছ। আল্লাহ মাছ হ্যাঁ কালা এটা মনে হয় সোনালি ইলশা। এটা সোনালি ইলশা। হ্যাঁ এটা সোনালি ইলশা বেটা। এই সোনালি ইলশের দাম ভালো, এই জন্য কয় লাখ টাকা কেজি বুঝো। হ্যাঁ হেই হইবে
সোনালি ইলশে ধরছি জীবিত ইলশে এই যাইও না এটাও জেতা ওইটার সিনে ওই যে এটার লাগে কি সিনে কাতল মাছ তাহলে মাছ দুটো ধরতে না একটা ধরছেন নাকি ওইটার মা দুইটা মাছ ধরছি দুইটা আল্লাহ আইবে জোরে টান দাও জোরে আইবে নেই এটা কি ডরাই তুই এটাও সিজন নাকি হাই হাতরো এই হাতরে এটা যাই মুই হইলে একদিন বুঝো মাছ পাই না উই চাই না পরে কাল তো হইনি যে জাল থামছে শেষ বাড়িতে এখন টানি জাল শেষ বাড়িতে থামলে তো হিন্দে গেলে তো জাল আউলিয়ে যায় ওখানে অনেকটাগুলো খেয়ে মারিয়ে যায় এবার ওখানে মানে হারিয়ে এখন মাছ আয় না টানতে আছি মাছ আয় না তুই মাছ আয় না এখন মাছ যে আইবে আর ধরে তো উঠম না মোরা মুই টানতাম 2-3 বার মোরা মানুষ হলাম 2 জন টাইনি আর ওই কিছু ধরে রিলস একটা টাইনি উঠে থুই দিছি ধরে যাই পাঙ্গাস শেষ ম্যাচ পাঙ্গাস তো দিয়ে লাগাম হ্যাঁ পাঙ্গাস তো দিলে খালি 15-20 কেজি ইলি হইতে এটা 20 কেজি ভিডিও করেন হ্যাঁ এটা 20 কেজি ওজনের এখন আমরা ই করবো এটা 20 কেজি কারণ এই বড়টা তো পাই না এটা জুম করে বড় বানাই না এই 20 কেজি কই দিলেন পাঙ্গাস মাছ নদীর পাঙ্গাস খাইতে খুব বিশাল নদীর পাঙ্গাস না নদীর পাঙ্গাস মাছ ধরে লাইলেন শেষ ম্যাচ হ্যাঁ যে একটা কেউ মরে না কেউ মারে না কেউ মারে না খেয়াল রাখো তোমরাও খেয়াল রাখো জাল খেয়াল হইয়া টাইন এ জাল হইলে কি জাল হ্যাঁ তো বোঝো ইয়া জাল টানার লাগে খেয়াল হ্যাঁ খেয়াল ছাড়া একটু অসাবধানতা যাইবে চলিয়া কম বেশটা ছাড়াইলে আবার ছবি নিয়ে এটা ছাড়াই না শেষ। ছোট দেখিয়া কি এরেন ওটা কি সেরান এই মাছ ছাড়ান? বড় পোমা মাছ ওটার কেজি এখন আমরা কি মাছ ধরলাম কি হয়েছে এই একটু দে এই থামো এখনো যেতা ওর বিয়ারে এখনো যেতা এখনো যেতা মাছ এই পাঙ্গাস মাছ ধরছি চন্দন মাছ ইলিশ মাছ ধরছি ইলিশ পোয়া মাছ মাছ ধরছি ধরছি কি ইয়া বোঝেন না না আইসকিটা না আইসকিটা বলতে হইবি না রান্দি ভাই কি মাছ ধরছি দেখেন দি কি মাছ ধরছেন এটা সোনালি ইলিশ সোনালি ইলিশ এখনো পিড়ে এখনো যেতা কি মাছটা হ্যাঁ আলহামদুলিল্লাহ একদম জীবিত ইলিশ এবং সাইজটা দেখেন জাস্ট ওয়াও সাইজ 1.5 কেজির কম হবে না নাকি ভাই 1.5 কেজি হবে না হ্যাঁ মাছটা দেখেন এবং কালার দেখেন এমন কালারের ইলিশ মাছ দেখতে পারা বা ধরতে পারা দুইটাই ভাগ্যের বিষয় খাইতে পারাটা তো অন্য লেভেলের একটা বিষয় রুবেল ভাই আর কেমন লাগতেছে এই যে ইলিশ মাছটা ধরেন দেন কত ইলিশ মাছটা তো আমরা হচ্ছে একটা ইলিশ মাছ বড় সাইজ 1 পিস ইলিশ এবং পাঙ্গাস মাছ পাঙ্গাস নদীর পাঙ্গাস ধরছি এরপর হচ্ছে ছোট ইলিশ আছে পোয়া আছে আলহামদুলিল্লাহ মানে ভাই কেমন হয়েছে মাছ যা পাইছেন হ্যাঁ মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ আপনারা সবাই তো শুকরিয়া তো আল্লাহর কাছে সকালে কি আরো পাইছেন সকালে খাওতেছে আমার একটা বাজলে গেছে গেছে গিয়া গেছে একটা আইছে গাও দিয়ে আমরা ফরাত চলে গেছে হায় রে, এই মাত্র। চিন্তা করেন দেখেন মাছটা নড়ে এবং সে হচ্ছে এখনো ট্রাই করতেছে ও হচ্ছে নদীতে বসে এভাবে করে না সেটাই করতেছে তো আলহামদুলিল্লাহ মানে সকালবেলা এত সুন্দর একটা মাছ দেখতে পাবো একটা জীবিত মাছ এত বড় সাইজের হ্যাঁ দেখছেন এত বড় সাইজের একটা জীবিত মাছ দেখতে পাবো সেটা হচ্ছে কল্পনাও করি নাই যা হয়েছে ভালোই হয়েছে তো এইটা তো কিছুক্ষণ পর সাদা হয়ে যাবে না না আস্তে আস্তে সাদা তাইলে ওটা ওই এটা কি বুড়ো হয়ে বাকি গেছে ওটা ওই কালারই থাকবে ও তো মাছটা ধরা দেখে আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাই দিবেন এত বড় সাইজের ইলিশ মাছ ধরা দেখে কেমন লাগছে এবং যারা হচ্ছে এমন মাছের স্বাদ নিতে চান তারা অবশ্যই যোগাযোগ করবেন
কোথায় যোগাযোগ করবে ভাই? ফিশ বলিতে ভাই। ফিশ ভ্যালিতে না? হ্যাঁ, ফিশ ফিশ ভ্যালিতে পায়রা নদীর এমন টাটকা মাছ, তাজা মাছ কিন্তু পাওয়া যায়। রাখলাম ভাই, দেখেন লাভ দিয়ে যায় না জানো, গেলে কমে যাইবে। কম নিয়ে যাইবে, কত সাগরই দূর তো আর যাইবে। আবার জাল ভাত ফেলাই তো ভাই। আবার যাওয়ার পথে ধর্ম হয়। ওনারা চলে গেল, ওনারা বেসিক্যালি আবার জাল ফেলবে, মাছ ধরবে। একটা পাইছে, ওনাদের হচ্ছে এখন হৃদমই অন্য লেভেলের। ওনারা হচ্ছে মানে শরীরে একটা শক্তি পেয়েছেন আলাদা। এখন আরো হ্যাঁ, আরো 5 ফিরে জাল ফেলাইবে আর জাল